আসসালামু আলাইকুম। রেডি নিউজ 39 আনোয়ার হোসেন। লেবাননে হিজবুল্লাহর হামলায় আরো 6 ইসরায়েলি সেনা খতম। লেবাননে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালাতে গিয়ে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আক্রমণে 6 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দক্ষিণ লেবাননে এই ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বরাতের বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, লেবানন স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত 47 জন দখলদার সেনা নিহত হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভগ্ন হৃদয়ে ইমোজি দিয়ে 6 সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে গেরুনি ব্রিগেডের প্রতীক হলুদ পটভূমিতে সবুজ জলপাই গাছ সম্বলিত একটি ছবি শেয়ার করেছেন। সিরিয়ায় দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় নিহত 15। সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 15 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে 16 জন। গতকাল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন সিরিয়ার একাধিক গণমাধ্যম। রাজধানীর মাজে ও কুদসায়া অঞ্চলে দুটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয় হামলা। স্থানীয় গণমাধ্যমগুলো বলেছেন, নিহতদের সবাই বেসামরিক নাগরিক। তবে ইসরায়েলের সাফায় বেসামরিকরা নয়, আইডিএফ এর টার্গেট ছিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। নেতানিয়াহু প্রশাসনের অভিযোগে হিজবুল্লাহ যেসব অস্ত্র ব্যবহার করে তার বেশিরভাগই আসে সিরিয়া থেকে। অস্ত্রের সরবরাহ বন্ধ করতে যে কোনো পদক্ষেপে নিতে দুবার ভাববেন না বলে সে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।